বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এবং মোহাব্বত ভরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূল্যবান মতি যা কখনই চুরি হয় না, যা অন্যকে দেওয়ার দ্বারা বৃদ্ধি হয়, যা দিয়ে বিভিন্ন সাজে মানুষ সাজতে পারে। বহু বছর আগের কথা, একজন ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা করার উদ্দেশ্যে রওনা দিলেন। তখনকার ব্যবসা করার নিয়ম পদ্ধতি ছিল এইরূপ যে ব্যবসার উদ্দেশ্যে যে সমস্ত সরু সামান আনা হবে তা সর্বপ্রথম বাদশাকে দেখাতে হবে এবং তার গুণাবলী সম্পর্কে বাদশাকে সর্বপ্রথম অবগত করতে হবে। এরপরেই বাংলাদেশের মধ্যে তা বিক্রির উপযোগী হয়। বিদায় ওই ব্যবসায়ীকে বাংলাদেশের বাদশার সামনে পেশ করা হলো। সে তার সরু সামান সব কিছু বাদশাকে দেখাতে লাগলো। বাদশাহ জাহাপনা, এই হচ্ছে দামি একটি ঘড়ি যা পানির সহযোগিতায় চলে থাকে। এই হলো কলম যা রেশমের আবরণ দিয়ে তৈরি করা। এই হলো চাদর যা রেশমের উল দ্বারা বানানো হয়েছে। বাদশাহ তার সমস্ত সরু সামান দেখছে এবং মুচকি হেসে বলল, বাহ, খুবই সুন্দর তোমার এই সমস্ত জিনিসপত্র। আমি খুবই খুশি হলাম তোমার এই সমস্ত সরু সামান দেখে, যা তুমি ইউরোপ, ইরানি, মিশর থেকে কিনে নিয়ে এসেছ। বাদশাহ বললেন, আচ্ছা, আমার এই বাংলাদেশের মধ্যে তোমার নজরে এরকম কি কোনো জিনিস পড়েছে যা তোমার খুবই পছন্দ হয়েছে? মুসাফির বললেন, হ্যাঁ জি বাদশাহ জাহাপনা, আমার একটি জিনিস খুবই পছন্দ এবং প্রিয়, কিন্তু তার জন্য আপনার দেশের মধ্যে আমাকে বহুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু আমার হাতে সময় রয়েছে মাত্র 2 দিন। বাদশাহ বললেন, আচ্ছা, সে জিনিসটি কি? মুসাফির বলে উঠল যে সেটি হচ্ছে অমূল্য একটি মতি, যা চুরি হওয়ার সম্ভাবনা নেই, যা অন্যের মাঝে বিলীন করার দ্বারা বৃদ্ধি হয় এবং যা দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হতে পারে মানুষ। বাদশাহ বললেন, হ্যাঁ, আমি এই মতি হাসিল করতে চাই। তাই তার বিচক্ষণ উজিরকে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাঠিয়ে দিলেন সেই মতি নিয়ে আসার জন্য। উজির বের হয়ে গেলেন এবং পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র সব জায়গায় খুঁজেছেন সেই অমূল্য মতি। সে ছোট বড় অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করেছে এই মতির ব্যাপারে। মানুষ বলল, এটা কখনই হতে পারে না, যে মতি কখনো চুরি হতে পারে না, অন্যকে দেওয়ার দ্বারা বৃদ্ধি হয় এবং তা দিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হতে পারে। মানুষ বলতে লাগলো যে আহ, মুসাফির পাগল হয়ে গিয়েছে। এভাবে অনেক মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু সে পাচ্ছে না তার কাঙ্ক্ষিত সেই মতি। সে বাদশার দরবারে খালি হাতে ফিরে যাওয়ার অস্বস্তি ভাব তার মধ্যে স্বস্তির নিঃশ্বাস নিতে দিচ্ছে না। অনেক চেষ্টার পরে না পাওয়ার দরুন দরবারে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করল। রাত গভীর হয়ে গিয়েছে, উজির অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তাই একটি গাছের নিচে আরাম করার জন্য বসে পড়লেন। এমনই সময় দেখলেন দূর দূরান্তে একটি আলো দেখা যাচ্ছে, তা তার দিকেই যেন আসছে। সে ভয়ে কম্পিত হয়ে গেল, কিন্তু একটি আওয়াজে তার ভয় ভীতি সব দূর করে দিল। আলোর মধ্যে থেকে আওয়াজ আসতেছে যে, ভয় পেও না, আমি একজন পরী। সেই পরীটি আস্তে আস্তে তার একেবারে নিকটে চলে আসলো এবং তাকে বলল, তোমাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে, অস্থিরতা ভাব তোমার চেহারায় দেখা যাচ্ছে, কি সমস্যা আমাকে খুলে বলো। উজির তার পুরো ঘটনা খুলে বললেন এবং পরী অট্ট হাসিতে হেসে পড়লেন এবং বললেন যে, হে ভালো মানুষ, তুমি যদি আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি খাটিয়ে কাম নিতে, তাহলে মাসকে মাস তোমাকে এভাবে এদেশ থেকে ওদেশে, এর থেকে ওর কাছে ঘোরাফেরা করতে লাগতো না। তুমি যেই মতি তালাশ করার জন্য আজকে এই পর্যন্ত চলে এসেছো, তার নাম হচ্ছে আলম, জ্ঞান তথা আসমানি আলম, আসমানি বিদ্যা। তাকে মানুষ অনেক রকমের নাম দিয়েছে। কেউ সূর্যের সাথে তুলনা করেছে, কেউ সমুদ্রের সাথে, কেউ মতির সাথে, কেউ হীরের সাথে। তা মানুষকে দেওয়ার দ্বারা বৃদ্ধি হয়, তা দিয়ে মানুষ বিভিন্ন সাজে সাজতে পারে, তা কখনোই চুরি হতে পারে না। আলেম নামক এই মতি দিয়ে মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হতে পারে। কেউ এই আলম শিক্ষা করে সত্যের
পথে চলে, কেউ আবার মিথ্যার মুখোশ পরে দাঁড়িয়ে থাকে। উজির পরীর কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এবং ভাবছে, হ্যাঁ আসলেই তো, আমি যদি আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি খাটিয়ে কাজ নিতাম তাহলে আজকে আমার এখানে আসার প্রয়োজন হতো না। ইলমের দ্বারাই মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হতে পারে। ইলম মানুষকে বন্টন করার দ্বারা, শিখানোর দ্বারা বৃদ্ধি হয়। ইলম কখনোই চুরি হতে পারে না। পরীর এ কথা শুনে সে পরীর সাথে একমত পোষণ করলো এবং তার শুকরিয়া আদায় করলো। এখন সে খুশি খুশি রাজমহলে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সে বাদশাকে গিয়ে তার পুরোপুরি ঘটনা খুলে বলল। পরীর বলা কথাগুলো বাদশাকে অবগত করলেন এবং বাদশাও তা খুবই ভালোভাবে বুঝে নিয়েছেন যে তার বাংলাদেশের জনগণের মধ্যে ইলমের অভাব রয়েছে। বাংলার জনগণ বেশিরভাগ অজ্ঞ ও মূর্খ থাকার দরুন মানুষ তাদেরকে চুষে চুষে খেতে পাচ্ছে। ভিনদেশি শকুন সিল এসে তাদেরকে থাবা মেরে তাদের স্থান থেকে তাড়িয়ে দিতে পারছে, তাদের অধিকার ছিনে নিতে পারছে, তাদেরকে জুলুম অত্যাচারের মধ্যে ডুবিয়ে রাখতে পারছে। বাংলাদেশের মানুষের কাছে যদি আসমানি ইলম থাকতো, আসমানি বিদ্যা, জ্ঞান, বুদ্ধি থাকতো, তাহলে আজকে তাদের এই করুণ দশা পদে পদে, ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে, দিন বদিন, সেকেন্ডে সেকেন্ডে হতো না। স্টিম রোলারের মতো জুলুম অত্যাচারের শিকার তারা কখনোই হতো না। প্রিয় দর্শক, কেউ খুবই ভালো বলেছেন, ইলম শিক্ষা করার জন্য যদি চীন দেশেও যেতে হয় তাহলে সেখানে তুমি চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ। অন্য জায়গায় রয়েছে, ইলম ছাড়া মানুষ জীবিত অর্ধ মৃত লাশের মতো। আসুন আমরা এই মুতি নামক ইলমকে শিক্ষা করে আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের পরিবার পরিচালনার ব্যবস্থাকে সৌন্দর্য করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।